হিন্দুদের জীবনে 12 মাসে 13 পার্বণ, সারা বছরেই কোনো না কোনো উৎসব লেগেই আছে। এইসব উৎসবের মধ্যে দুর্গাপুজো হলো শ্রেষ্ঠ উৎসব। শরতের মেঘ কাশফুলের দোলা ও শিউলি ফুলের গন্ধ বহন করে নিয়ে আসে দেবী দুর্গার আগমনী বার্তা। যেহেতু এই পূজা রামচন্দ্র শরৎকালে করেছিলেন, তাই একে শারদীয় দুর্গোৎসবও বলা হয়। শারদীয় দুর্গোৎসব প্রধানত আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত অনুষ্ঠিত হয়। একে যথাক্রমে ষষ্ঠী, সপ্তমী, মহাষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী বলা হয়। দুর্গাপূজা শুরু হওয়ার এক সপ্তাহ পূর্বে পালিত হয় মহালয়া। মহালয়ার দিন সকালবেলা আমরা শুনতে পাই মহালয়ার সেই চণ্ডীপাঠ, আর টেলিভিশনে নানা রকমের নাটকীয় অনুষ্ঠান তো দেখতেই পাই। তো দুর্গা বানানো প্রায় শেষ হয়ে আসছিল, অনেকগুলো দুর্গা এখানে বানানো হচ্ছে। আমি সেদিন আমার মেয়েকে কলেজে দেওয়ার পথে আমি একটু এসে মা দুর্গার বিভিন্ন প্রতিমা দেখে আমি একটু ভিডিও করে নিলাম, এবং আমি না, সাথে আরও অনেকেই ছিল যারা ভিডিও করছে এবং দেখছে। তো তখনও রং করা হয়নি, তবে প্রতিমা বানানো প্রায় শেষের দিকে। তো প্রতিমাগুলো দেখে দুর্গাপূজার একটা আমেজ লাগছিল, ভালোই লাগছিল। তো আমাদের দুর্গাপূজা যখন সামনে আসে তখন আমাদের কেনাকাটার একটা ধুম পড়ে যায়। কে কয়টা শাড়ি কিনলো, কয়টা জামা কিনলো, এগুলাই। তো তখন মনে হচ্ছিল যে এখনই মার্কেটে চলে যাই, এখনই কিছু কিনে নিয়ে আসি। কিন্তু যেহেতু আমি তখনও মেয়েকে কলেজে দিতে এসেছি, তাই আমার আর মার্কেটে যাওয়া তখন হলো না। তো এরপরে কিছুদিন পরে আমি আবার আসছিলাম, এসে দেখলাম যে প্রতিমাগুলোতে রং করা হচ্ছে। যেহেতু পূজা প্রায় কাছেই চলে এসেছে, তাই প্রতিমাগুলোতেও রং করা হচ্ছে আস্তে আস্তে। বিভিন্ন প্রতিমা বিভিন্ন রং করছে, তো দেখতে আসলে অন্যরকম লাগছে। তো ভালোই লাগছিল। তো ওরা তখন ভিডিও করার জন্য মানা করছিল যে ভিডিও করবেন না, তো আমি আর করিনি। ধন্যবাদ।